নমস্কার, নিউজ 18 বাংলায় ক্যাম্পাসে কম্পাস নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। ভোটের মরশুমে রাজ্যের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন কলেজে, ইউনিভার্সিটিতে আমরা ঘুরছি। ঘুরে আমরা বোঝার চেষ্টা করছি তরুণ প্রজন্ম জেন জি তারা কি চায়, তাদের কি ভাবনা, তাদের কি স্বপ্ন, তাদের আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে তাদের কি দাবি দেওয়া। একাধিক প্রশ্ন, সেই যাবতীয় প্রশ্নের উত্তর খুঁজতে প্রত্যেকটি ক্যাম্পাসে আমরা যাই। আর আজ আমরা এসে হাজির হয়েছি প্রাচীন ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয় বর্ধমান বিশ্ববিদ্যালয়। আর ক্যাম্পাসে কম্পাস অনুষ্ঠানে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এক ঝাঁক তরুণ ছাত্রছাত্রীরা। এদের পরিচয় কি যদি জিজ্ঞাসা করা যায়, কেউ বলবেন এরা ছাত্রছাত্রী, কেউ বলবেন তরুণ প্রজন্ম, তরুণ তুর্কি, আবার কেউ বলবেন শুধুমাত্র এই সোশ্যাল সাইট এবং রিলসে ভর করা এক প্রজন্ম। কিন্তু আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে এই প্রজন্ম সেই প্রজন্ম যাদের দেওয়া একটি হ্যাশট্যাগ একটা গোটা আন্দোলন শুরু করে দেয়, যাদের এক ক্লিকেই একটা জনমত প্রকাশ হয়। অনেকেই বলেন যে ইয়াং জেনারেশন, এই জেন জি, তারা নাকি শুধুমাত্রই মোবাইলের স্ক্রিনে মুগ্ধ হয়ে থাকে, তারা নাকি রাজনীতি বোঝেই না। আদতে কি তাই? তারা কি রাজনীতি বোঝে না? তারা এই ভোট, এই আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে তারা কতটা ওয়াকিবহল, তাদের কি স্বপ্ন, তারা কি ভাবছে, সরাসরি কথা বলে নেব। তবে ক্যাম্পাস মানেই যখন একটু গান বাজনা তো হবে। ওয়ান্স अगेन গ্রো আপ, একদমই ঠিক তাই। ক্যাম্পাসে কম্পাসে আমরা আছি, আর সেই ক্যাম্পাস মানেই গান বাজনা, ক্যাম্পাস মানেই খোশ মেজাজে আলোচনা, ক্যাম্পাস মানেই একে অপরের সঙ্গে মতামত বিনিময়, একাধিক প্রশ্ন, যাবতীয় স্বপ্ন তাদের মধ্যে রয়েছে। সেই প্রত্যেকটা স্বপ্ন বাস্তবায়িত হবে আসন্ন বিধানসভা নির্বাচনের একটি ক্লিকে মাত্র। প্রথমেই চলে যায় তোমার কাছে, ভোট আদতে কি? ভোট মানে কি বোঝো? ভোট মানে অধিকার। ভোট আমাদের কাছে অধিকার একটা, যেটা আমরা আমাদের স্ব ইচ্ছায় দেব। এবং আমার মনে হয় যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমি ভোট কোথায় দেব, তো আমি এটাই বলবো যারা বাঙালিকে, যারা বাংলাকে এগিয়ে নিয়ে যাবে, আমি তাকেই ভোটটা দেব। অনেকে বলে তরুণ প্রজন্ম নাকি রাজনীতি বোঝেই না, তারা নাকি নিউজ পেপার পড়েই না, এরকম আরোপ রয়েছে, এরকম দাবি করা হয়। আদতে কি তাই? কি মানে তরুণ প্রজন্ম কি রাজনীতি বোঝেই না, নিউজ পেপার পড়েই না? যদি রাজনীতি নাই বুঝতো তাহলে ভোটাধিকার ক্ষমতাটা 18 বছরের পরে দেওয়া হতো না। সেই জন্য আমরা রাজনীতি বুঝি বলেই আমাদেরকে সেই ক্ষমতাটা দেওয়া হয়েছে, যাতে আমরা নিজেদের মনে যারা আমাদের কাজ করবে, যাদের আমাদের কর্মসংস্থান দেবে, আমাদের কথা বিবেচনা করবে, তাদেরকে আমরা ক্ষমতায় আনতে পারি এবং তারা যাতে আমাদের দরকারি জিনিসপত্রগুলো আমাদেরকে প্রোভাইড করতে পারে। এই যে জোর কদমে রোজ প্রচার চলছে, সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা তারা প্রচারে নামেন, সেই প্রচার ভালো লাগে দেখতে, ইন্টারেস্টিং লাগে, নাকি অন্য কিছু তোমরা চাও? প্রচার তো এখন যে প্রচারটা হয়, রাজনীতি যারা ক্যান্ডিডেট আছে, তো প্রচারটা তো হাস্যকৌতুক হয়ে যাচ্ছে না। কারণ কেউ আসছে যখন মানে সারা 5 বছর তাদের কোনো খোঁজ খবরই নাই, ঠিক ভোটের ক্যাম্পেনিং করার সময় তারা বাড়ি বাড়ি আসছে, যাদেরকে 24 ঘন্টা প্রতিনিয়ত তাদের মানুষ সেবা করার জন্য তাদেরকে ইলেক্টেড করা হয়, কিন্তু তারা ভোটে নমিনেট হওয়ার পরে তারা কেন আসছে, এটাই আমার বক্তব্য। নেতারা যেভাবে এখন অ্যাক্টিভ দেখাচ্ছে মানে কোনো ভোটের আগে, আমি চাই মানে আমাদের ব্যক্তিগতভাবে সেই নেতাগুলো যাতে শুধুমাত্র ভোটের আগে যেভাবে প্রচার করছে সেভাবে না করে সেই কাজটা যেমন সেই গতিটা তারা মানে বছরের পর বছর ধরে রাখে, তাহলে বর্তমান সমাজ ব্যবস্থায় তাদেরকে ভোটের আগে যেই রূপে দেখছে, তাহলে তাদেরকে ভোটের পরেও একদম সারা বছরই মানে একই রূপে দেখতে পাবে। যে কোনো নির্বাচনের সময় নেতাদেরকে ময়দানে, ভোটের ময়দানে দেখা যায়, তারপর দেখা যায় না, এমনটা মনে করছে তরুণ প্রজন্ম। সোশ্যাল সাইট দেখো, মানে সোশ্যাল সাইট নিশ্চয়ই দেখো, মানে কতটা নিজেকে এঙ্গেজ রাখো? হ্যাঁ, সোশ্যাল, এখন তো ফেসবুকের যুগ, ফেসবুক স্ক্রোল করতেই হয়। শুধুমাত্র যে প্রচারে, ভোট প্রচারের জন্য নয়, সোশ্যাল মিডিয়াতে এখন সব কিছুই দেওয়া থাকে, সব কিছু তো খোঁজ খবর সবই রাখতে হয়। কেউ কেউ বলছে ভাতা নাকি ভিক্ষা, আদতে কি তাই? কে বলবে? আচ্ছা তুমি বলো, ভাতা আমরা ভাতাটা যেটা পাচ্ছি সেটা তো আমাদের কোনো দরকার নেই। আমাদের আসল দরকার হলো আমরা যে যেন আমরা ভবিষ্যতে কোনো কর্মসংস্থানে যেন চাকরি পাই, বা কোনো কিছু যেন আমরা নিজেকে একটা দায়িত্ব বা একটা আমার পরিবারকে যেন স্বাবলম্বী করে তুলতে পারি। না, আমার কাছে ভাতাটা ওই ভিক্ষা বলে কিছু না, ভাতাটা সহায়তা। আমার মনে হয় হ্যাঁ, হয়তো উচ্চ মধ্যবিত্ত পরিবারের কাছে ভাতাটা খুব বেশি সহায়তা না হলেও অনেক মানুষ আছে
ঘরে অনেক গৃহবধূ আছে যারা স্বনির্ভর হতে চায়। যুবসাথীটাও অনেকের ক্ষেত্রে যেমন অনেকেই থাকে যারা আমরা যারা হোস্টেলে থাকি, হোস্টেলার্স, আমাদের মিল চার্জ, এছাড়া অনেক ফর্ম ফিল আপের ক্ষেত্রে অনেক টাকা খরচ হয়, তখন মনে হয় যে বাবার কাছ থেকে চাইবো, তো সেই ক্ষেত্রে এই যুবসাথীটা অনেকটাই হেল্পফুল। মনীষীদেরকে নিয়ে রাজনীতি, এই বাংলার বুকে বাঙালি অস্মিতায় বারবার শান দেওয়া, বাঙালি আবেগকে উস্কানি দেওয়া, সেটা কি তরুণ প্রজন্ম ঠিকভাবে মেনে নিচ্ছে? তরুণ প্রজন্ম কি মনে হয়? দেখুন, আমরা বাঙালি, আমরা বাংলায় বড় হয়েছি এবং যাদের কবিতা, যাদেরকে দেখে মা বাবা যাদের উদাহরণ দিয়ে আমাদেরকে বড় করেছে, বাইরে থেকে কিছু লোকেরা এসে তাদেরকে অন্যভাবে আমরা যেভাবে চিনে এসেছি তাদেরকে অন্যভাবে আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলে বলা হচ্ছে। এগুলো আমাদের ভাবাবেগকে অনেক আঘাত করছে। নতুন ভোটার কে আসো এখানে? নতুন ভোটার আছে, নতুন ভোটারকে আমরা পেয়ে গেছি, একটু সামনে এসো প্লিজ। নতুন ভোটার, আমরা জানি যে নতুন কোনো কিছু শুরু করতে গেলে অনেক স্বপ্ন থাকে, অনেক আশা থাকে, প্রত্যাশা থাকে। কোন কোন বিষয় মাথায় রেখে ভোট দেবে? বিষয় মাথায় রেখে ভোট দেবো বলতে, আমাদের যেহেতু আমরা পড়াশোনা করছি, আমরা চাই যাতে আমাদের ভবিষ্যৎটা সুনিশ্চিত হোক, আমাদের চাকরি বা নিজেরা সেলফ ডিপেন্ড যেমন হতে পারি। যারা তরুণ প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবে, চাকরি টাকরি দেবে, কর্মসংস্থান বাড়বে, বাংলার পাশে যারা থাকবে তাদের সেই দলকেই ভোট। ভোটের সময় আমরা দেখেছি যে পলিটিক্যাল ফ্ল্যাগস বলো, স্লোগানিং বলো, তারপর বড় বড় মিছিল, বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া, এই যে এইগুলো পুরো বিষয়টাকে, এটা কি নিছকই রাজনীতি নাকি গণতন্ত্রের একটা বড় উৎসবের একটা পার্ট? এটাও গণতন্ত্র উৎসবের একটা পার্ট, মানে এগুলো তো ছাড়া তো ভোট হতে পারে না। এখন প্রতিশ্রুতি তো থাকবেই, নেতারা তাদের নিজের মতো বলবে, আর যারা ভোটার তারা তাদের নিজের মতো যেসব ভালো বুঝবে যে প্রার্থীকে, তাকে ভোট দেবে। দেশ বা রাজ্যের যে ভিতটা সেটা হয় শিক্ষা থেকে, তো এডুকেশনের উপর যে সব থেকে বেশি নজর রাখবে, ওটাকে উন্নত করার চেষ্টা করবে, বা এর থেকে যে ভবিষ্যৎকালে যে আরও অনেক কর্মসংস্থানের বিষয়গুলো আসবে সেগুলোর দিকে যারা নজর দেবে, যারা গ্রাউন্ডেড কাজ করবে এবং তার দিকে নজর রাখবে, তাদের প্রতি আমরা শ্রদ্ধা রেখে ভোট দেবো। একেবারে, মানে বুঝতেই পারলেন, জেন জি, তরুণ প্রজন্ম, তরুণ তুর্কি, যে এমনটা বলা হয় যে তারা নাকি রাজনীতিতে থাকেই না, তারা নাকি মোবাইল স্ক্রিনে শুধু বুঁদ হয়ে থাকে, আদতে কি তাই? না, আসলে তারাই তো রাজ্যের কিং মেকার। প্রত্যেকটা ইস্যু নিয়ে তারা কিন্তু যথেষ্ট ওয়াকিবহাল, তারা জানে কোন ইস্যু মাথায় রেখে ভোট দিতে হবে, যার ফলাফল 4 মে প্রতিফলিত হবে।